সালামু আলাইকুম রহমতুল্লাহ। যখন আপনার কোনো প্রিয় মানুষ হতে পারে, সেটা আপনার খুবই কাছের, আপনার ওয়াইফ হতে পারে আপনার কোনো গার্লফ্রেন্ড, যদি আপনাকে বলে আই লাভ ইউ, তখন এর প্রতি উত্তর আপনি কি বলেন? আই লাভ ইউ টু, অর আই আই লাভ অলসো। আসলে আমরা যারা খ্যাত, আমরা যারা একদমই আনকালচার, ম্যানারলেস, তারা এই ধরনের অ্যান্সার দিয়ে থাকে। কিন্তু আপনি যদি স্মার্টলি, লাইক ব্রিটিশ, লাইক আমেরিকান, লাইক কানাডিয়ান, ওদের মতো যদি আপনি এই প্রত্যুত্তরটা দিতে চান, যে একটু ডিফারেন্ট ওয়েতে, যেভাবে আমরা বলি যে আই লাভ ইউ টু, অথবা সহজ করে আমরা বলি, কেউ যদি আমাকে বলে যে ওকে আই লাভ ইউ, আমি কি বলি? আমি বলি ওকে টু। তার মানে টু বলেই ছেড়ে দেই, তার মানে এটা বোঝায় যে আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু এই জিনিসটা যদি একটু ডিফারেন্ট ওয়েতে বলা হয়, তাহলে কেমন লাগবে? চলুন দেখা যাক। তো এইখানে আলোচনা আছে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, আর নেগেটিভ মানে না বোধক। মানে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক বাক্যর সাথে যদি আমি একমত পোষণ করি, সেটা অ্যাফার্মেটিভ হবে। আর নেগেটিভ মানে না বোধক বাক্যর সাথে যদি আমি মানে না করি, তাহলে সেটা হবে নেগেটিভ এগ্রিমেন্ট। যদি এভাবে বলি সহজ করে, যে আমার মা চা পছন্দ করে না, তাহলে আমিও করি না, এটা নেগেটিভ এগ্রিমেন্ট। আমি যদি বলি আমার ভাই কফি পছন্দ করে, আমিও করি, অথবা আমি যদি বলি যে আমার বোন কক্সবাজার যেতে পছন্দ করে, আমিও করি, এটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। তার মানে আমার অপর কোনো মানুষ যেটা বলবে সেটার সাথে যদি আমি একমত পোষণ করি, তাহলে সেটার নাম এগ্রিমেন্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আর এইটা দুইটা আছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আর একটা নেগেটিভ এগ্রিমেন্ট, যেটার মানে বিস্তারিত আমি একটু আগেই বলেছি। এইটা নিয়ে আরো ইন ডিটেলস আমি যাব। তো দুইটা এগ্রিমেন্ট আছে, তার মধ্যে এটা হচ্ছে আরেকটা এগ্রিমেন্ট। বিশেষ করে এটা কিন্তু ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক এসে থাকে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি, তারপরে রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, এইরকম যত পাবলিক ইউনিভার্সিটি আছে, এই টপিক থেকে একটা প্রশ্ন এসে থাকে। আর বিশেষ করে যে সকল গুরুত্বপূর্ণ জব সেক্টর, সে সকল জব সেক্টর এই সকল প্রশ্নগুলো এসে থাকে। তো সেটা কিভাবে? অ্যাফার্মেটিভ মানে হাসূচক সম্মতি, সেটা দুইভাবে হয়ে থাকে। আমি আপনাদেরকে যেটা আগে বলেছি সেটা হলো, খেয়াল করে দেখুন এক্সাম্পলে, মাই মাদার লাভস টি, আমার মা চা পছন্দ করে, অ্যান্ড আই লাভ অলসো, তার মানে আমার মা চা পছন্দ করে, আমিও করি। এইটাকে তো আপনি যদি একটু সংক্ষেপে বলতে চান, কিভাবে বলবেন? সেটা বলবেন সরাসরি এখানকার ভার্ব নিয়ে কাজ করতে হবে। এটা যে ভার্ব, ঠিক এখানে সেই ভার্ব নিয়ে কাজ করতে হবে। এটা যে টেন্স, এখানে সেম টেন্স হবে এখানে। তো আমরা যারা একটু আনকালচার্ড, আমরা যারা একটু ম্যানারলেস, যারা আনসোশাল, তারা এইভাবে বলে থাকি। সহজ কথায় যদি বলি খ্যাত, এটা কি? যে মাই মাদার লাভস টি অ্যান্ড আই লাভ অলসো, অথবা আই লাভ টু। এই যে টু এবং অলসো, এটা বলে ছেড়ে দিই। কিন্তু আপনি কি জানেন, এটা যারা ব্রিটিশ এবং কানাডিয়ান আমেরিকানরা, তারা এটা এভাবে বলে না, একটু স্মার্টলি বলে। তাই আমাদেরকে ঠিক এই স্মার্টলি বলতে হবে। সেটা কিভাবে? নিচে দেখুন, মাই ব্রাদার হেল্পড দ্য পোর, আমার ভাই গরিবদেরকে সাহায্য করেছিল। তো এই যে গরিবদেরকে সাহায্য করেছিল, এই কথাটা আপনি একটু ডিফারেন্ট ওয়েতে বলতে পারেন। সেটা এভাবে বলতে পারেন, সো ডিড আই। সো ডিড আই, এইটাই মূলত বেশি ব্যবহৃত হয়। তো আমি যদি সংক্ষেপে বলি যে মাই ব্রাদার হেল্প দ্য পোর, এখন আমি যদি বলি সো ডিড আই, এই যে সো ডিড আই কথাটার মানে হলো ঠিক আমার ভাইয়ের মতোই, মানে আমার ভাই গরিবদেরকে সাহায্য করে, আমিও করি, এটাকে বলবো সো ডিড আই। প্রশ্ন হলো যে এখানে ডিড কেন হলো? কারণ এইখানে পাস্ট টেন্স, পাস্ট টেন্সের কারণে এখানে ডিড হয়ে গেছে। আর এইখানে যদি এটা থাকতো, লাভ থাকতো, তাহলে সাবজেক্টের কারণে এখানে ডু হয়ে যেত, সো ডু আই, এরকম হয়ে যেত। অর্থাৎ এইখানে ডিড হবে কি অন্য কোনো অক্সিলারি ভার্ব হবে, এটা ডিপেন্ড করবে ঠিক এই যে এখানকার ভার্ব অনুযায়ী। ভার্বটা যেটা হবে ঠিক এইটার সাথে এটা কাজ করবে। আর এখানে ডু হবে, ডাজ হবে, অ্যাম হবে, ইজ হবে, হ্যাভ হবে নাকি হ্যাজ হবে, এটা ডিপেন্ড করবে এখানকার যে সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুসারে।
তার মানে আমাদের যদি কোনো প্রিয় মানুষ এ কথাটা বলে, তাহলে ঠিক আমরা এই রকম আমেরিকান এবং ব্রিটিশরা যেভাবে বলে থাকে ঠিক সেভাবেই বলবো। তো আশা করি এই অ্যাফার্মেটিভ অগ্রিমেন্ট আপনারা অনেকে বুঝতে পেরেছেন। তখন আমরা চলে যাব নেগেটিভ অগ্রিমেন্টে। নেগেটিভ অগ্রিমেন্ট আমি বলেছিলাম না সূচক, মানে না সূচক বাক্য থাকবে। আমি যদি এক্সাম্পল লিখি তাহলে এরকম হবে, মাই মাদার ডাজন লাইক টি। তার মানে আমার মা চা পছন্দ করে না, তাই আমিও করি না। আই ডোন্ট এইদার। 2 নম্বরে যদি বলি যে মাই সিস্টার ডাজন্ট লাভ কফি দিলাম, একটু ডিফারেন্ট করি, অ্যান্ড নেইদার ডু আই। তো এই যে নেগেটিভ অগ্রিমেন্ট এটা দুই ভাবে হয়ে থাকে, একটা হচ্ছে এই দ্বারে ব্যবহার দিয়ে আর একটা হচ্ছে নেই দ্বারে ব্যবহার দিয়ে। তার মানে আমার মা চা পছন্দ করে না, তাই আমিও করি না। আমার বোন কফি পছন্দ বা কফি ভালোবাসে না, তাই আমিও বাসি না। এই যে তাদের সাথে, তার মানে সে যেটা করবে না আমিও করব না। এরকম যদি হয় এটা দুই ভাবে হয়ে থাকে, একটা হচ্ছে এই দ্বারে ব্যবহার দিয়ে আর একটা হচ্ছে নেই দ্বারে ব্যবহার দিয়ে। দুটোটা দিয়ে আপনি করতে পারেন, তবে এই দ্বার যদি ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে শুরুতে এইখানে যে অক্সিলারি ভার্ব আছে এইটার ব্যবহার সহ করতে হবে। তার মানে এইটার এটা হলো পজিটিভ ওয়ার্ড, আর এই যে নেইদার এইটা হলো নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ ওয়ার্ড, তো এটা যেহেতু পজিটিভ ওয়ার্ড আর এইটার কারণে এই শুরুতে নেগেটিভ করে নিতে হবে। আর এইটা যেহেতু নেগেটিভ এই কারণে এইখানে পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ এইখানে যে অক্সিলারি ভার্ব থাকবে ঠিক এখানে বসে যাবে। তো আপনারা ঠিক এই নেগেটিভ অগ্রিমেন্টটা দুই ভাবে করতে পারবেন, একটা হচ্ছে এই দ্বারে ব্যবহার দিয়ে আর একটা হচ্ছে নেই দ্বারে ব্যবহার দিয়ে। তো যেহেতু এই দ্বারটা পজিটিভ ওয়ার্ড এই কারণে আপনাকে এখানে নেগেটিভ করতে হবে। তার মানে আই ডোন্ট এইদার, এটার মানে হলো যে আমিও চা পছন্দ করি না। যে আই ডোন্ট এইদার মানে আমিও চা পছন্দ করি না। আবার একইভাবে যে আমার মাই সিস্টার ডাজন্ট লাভ কফি, আমার বোন কফি ভালোবাসে না। তো এটাকে আপনিও বলবেন যে আমিও ভালোবাসি না, এটা এভাবে বলতে পারেন, নেইদার ডু আই, তার মানে কি আমিও কফি পছন্দ বা কফি ভালোবাসি না। তো অর্থাৎ এটাই দুইভাবে আপনি করতে পারেন। ঠিক পরীক্ষায় অ্যাডমিশনে, বিশেষ করে তোমরা যারা পরীক্ষার্থী আছো, তোমরা পরীক্ষা দিবে অ্যাডমিশনে, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে যত পাবলিক ইউনিভার্সিটি আছে, তোমরা যারা পরীক্ষা দিবে ঠিক এইটা যদি খুব ভালো করে জেনে নাও তাহলে মোটামুটি 1 নম্বর কমন পাবা। তো আশা করা যায় এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও। আমি আশা করি এটা নিয়ে পরবর্তীতে কাজ করে আমি তোমাদের এইটার উপর আরো ভিডিও দিব। আশা করি তোমরা অনেক উপকৃত হয়েছো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।